সফলদের সফলতার কথা শুনতে পারলে তারা ব্যর্থ হয়েছে তাদের সেই ব্যর্থতার গানিগুলা কেন আমরা দায়ভার নিব না বা কেন আমরা শুনতে পারবো না। সো এইচএসসি 24 ব্যাচ, তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছিলে, তোমাদের স্বপ্ন ছিল যে আমি আরেকটা সুযোগ দিব জীবনে, আমি আরেকটা সুযোগ দিয়ে দেখতে চাই যে আমি সেকেন্ড টাইম দিয়ে পাবলিক ফিরে নিতে পারি কিনা। হয়তো বা কোনো একটা কারণে তোমার সেই স্বপ্নটা পূরণ হয়নি। হতে পারে আমাদের কোনো কমতি ছিল, হতে পারে তোমার ভাগ্যে এটা ছিল না। তুমি হয়তো বা দিন রাত জেকে বা তুমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেছিলে যে একটু দেখি না কি হয়। হয়তো বা সৃষ্টিকর্তা তোমার ভাগ্যে এটাই লিখে রেখেছে। হয়তো বা তুমি এখন মনে করছো যে আমি হয়তো বা শেষ, আমার দ্বারা কিছু হবে না, আমি হয়তো বা সারা জীবন বাবা মার ব্যর্থ সন্তান হিসেবেই রয়ে যাব। বাট কখনো এরকমটা মনে করবে না, মনে করবা আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো তোমার জন্য যেটা রেখেছে সেটাই মঙ্গল, তার মাঝে মঙ্গল রয়ে গিয়েছে। 24 ব্যাচ, তোমরা কী পরিমাণ কষ্ট করেছো বা পরিশ্রম করেছো একমাত্র তুমিই বুঝবে। অনেক সময় নিজের বাবা মা বুঝতে চায় না। সো আমি এই ভিডিওটা আমাদের গার্ডিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্য কথা বলবো এবং আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদের উদ্দেশ্য কথা বলবো। আচ্ছা, তো ধরো 24 ব্যাচ, তুমি হয়তো বা স্বামী মনে করছো যে আমি হয়তো বা লস্ট, বা হচ্ছে আমি হয়তো বা আমার লাকটা ফেভার করে নাই, অনেক বেশি পরিশ্রম করেছি আমার লাক ফেভার করে নাই। হয়তো বা হচ্ছে আমি এখানে একদম মনে করছো যে আমি সাময়িকভাবে ফেল, আমার দ্বারা আর কোনো উঠে দাঁড়ানো সম্ভব না। হয়তো তুমি এরকম ভাবছো যে আমার দ্বারা পাবলিকিয়ান হওয়ার বা পাবলিক ইউনিভার্সিটির স্বপ্নটা শেষ, তো আমি এখন কি করতে পারি বা আমি এখন কি করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি ধরো তোমার কিছুই হয় নাই, তোমার এগুলা কিছুই হয় নাই, তুমি হচ্ছে হেরে গিয়েছো, তুমি হয়তো বা ফেল হয়েছো, তোমার হয়তো বা লাক সাপোর্ট করা নাই, তোমার হয়তো বা পাবলিকিয়ান হওয়ার স্বপ্নটা হয় নাই। বাট তোমার হাতে যে অপশনগুলো রয়ে গিয়েছে, তুমি জাস্ট একটু এটা নিয়ে চিন্তা করো না, যা চলে গিয়েছে চলেই গিয়েছে, বাট কিছু অপশন তো অবশ্যই এখন রয়ে গিয়েছে। তুমি সেটা নিয়েই ভাবো না। তুমি যেখানে আছো, তুমি যে অবস্থানে আছো, তুমি যেই বনে আছো, তুমি সেই বনে বাঘ হয়ে দেখাও না। ধরলাম কথার কথা তুমি কোনো পাবলিক ইউনিভার্সিটির চান্স পাও নাই, ধরলাম তুমি একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়তেছো, তুমি হয়তো বা ঢাকিবি আন্ডারে পড়তেছো, তুমি হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি পড়তেছো, বাট তুমি যদি সেখান থেকে স্কিলফুল হও, তুমি যদি সেখান থেকেই নিজের সময়টা এবং যে সুযোগটা আছে কাজে লাগাও, হ্যাঁ তুমি পারবে। আমি যেটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি, আমার নিজের দুজন টিচার যাদের কাছে হচ্ছে আমি আমার স্কুল লাইফ পড়েছিলাম, তাদের মধ্যে একজন এমন ছিল, সে একটা পাবলিক ইউনিভার্সিটি এবং বাংলাদেশের 1 নম্বর ইউনিভার্সিটি এখন ধরি আমরা, ঢাকা ইউনিভার্সিটি ধরি আমরা না, সেখান থেকে সে পড়াশোনা করেছে, অনার্স মাস্টার্স করেছে, তার স্টিল জব হয় নাই। আমার আরেকজন টিচার, সে হচ্ছে ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, বাট সে একজন বিসিএস ক্যাডার। তো সমাজের মানদণ্ডে আমরা কিন্তু হচ্ছে এই পাবলিক ইউনিভার্সিটিকে এগিয়ে রাখি, মনে করি যে তার লাইফটা শাইন। বাট তার তো কোনো একটা ভুল হয়েছে ইউনিভার্সিটি লাইফে, কোনো একটা ভুল স্টেপ হয়েছে, বা তার সময়টাই সে কাজে লাগায় নেই, এই জন্য হয়তো সে আমাদের সাময়িকভাবে ব্যর্থতা মনে করছি। আরেকজন, সে যেখানেই ছিল না কেন, তার ইনস্টিটিউশন কোনো ফ্যাক্টর না, বাট সে তার সময়টাই কাজে লাগিয়েছে, তার সে যে জব সেক্টরের জন্য যা লাগতো সে সেটা কাজে লাগিয়েছে। সো স্টুডেন্ট তোমরা যারা আছো, একটা কথাই বলবো, তোমাদের হাতে এখন অনেক সুযোগ আছে। তুমি চাইলে আইএলটিএস করতে পারো, তোমার জন্য নেক্সট জেনারেশনের জন্য যে স্কিলগুলো লাগবে, তো এই রিলেটেড যে জিনিসগুলো আছে, কম্পিউটার স্কিল আছে, তুমি কমিউনিকেশন স্কিল বাড়াও না, তুমি কাজগুলো শিখো না, তুমি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারো। সো এই কাজগুলো করো। আর তোমার অবশ্যই লেখাপড়ার গুরুত্ব আছে, তুমি যা পড়েছো কখনো কিন্তু সেক্ষেত্রে নষ্ট হবে না, বিফলে যাবে না। গার্ডিয়ান যারা আছেন, হতে পারে যে আপনার সন্তান সাময়িকভাবে ব্যর্থ হয়েছে, হয়তোবা আপনার কোনো বন্ধু বান্ধবী বা অন্য যে কোনো পাড়া প্রতিবেশী কোনো সন্তান সে চান্স পেয়েছে, হয়তোবা তার লাক ফেভার করেছে, আপনার সন্তানের লাক হয়তোবা এখন ফেভার করে না, তার মানে তো এই না যে সারা জীবন সে হচ্ছে ব্যর্থ হতে থাকবে। তো আপনারা যারা আছেন, হয়তোবা একটু খারাপ লাগবে, স্বাভাবিক, কারণ আপনারা পরিশ্রম করেছেন, আপনাদের রাত জায়গা অনেক 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 টাকা পয়সা শ্রম আছে, তারও কিন্তু সময়টা ছিল, তারও কিন্তু হচ্ছে কষ্ট ছিল। তো আপনারা তাদের পাশে থাকেন, তাদের এই খারাপ সময়ে আপনারা ছেড়ে যায় না, কারণ বাবা মা যদি হচ্ছে তাদেরকে ছেড়ে যায়, তাহলে এই সন্তানের জন্য কিন্তু হচ্ছে আর কিছু বাকি থাকে না। তো আপনারা তাদের জন্য একটু সাপোর্টে থাকেন, তাদেরকে তারা ফ্রেন্ড সার্কেল বা কেউ ছেড়ে গেল কি না গেল এটা দেখবেন না। জাস্ট আমাদের একটা প্ল্যাটফর্ম থেকে, আমরা এডুকেশন প্ল্যাটফর্ম থেকে, শিক্ষা মন্ডলী থেকে জাস্ট রিকোয়েস্ট করছি, আপনাদের সন্তানদের পাশে থাকেন, তাদেরকে বোঝার ট্রাই করেন তারা আসলে কী চায়, চাপিয়ে দিন না। আর স্টুডেন্ট যারা আছো, হ্যাঁ তোমরা চেষ্টা করতে থাকো, তোমাদের এই পরিশ্রমটা, এই জিনিসটা শেষ অবধি রয়ে যেতে হবে। কখনো ভাববা না যে হচ্ছে আমি এখানে ব্যর্থ হয়েছি বলে আমি আর কখনো
উঠে যেতে পারবো না। তুমি যেখানে থাকো সেখান থেকে নিজের সেরাটা দাও। তুমি তোমার সেরা ভাষণটা একদিন দেখতে পারবাই ইনশাল্লাহ। জাস্ট নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে ইনশাল্লাহ। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। ভালো কিছু অবশ্যই হবে। তোমাদের যে কোনো সার্বিক সহযোগিতা, যে কোনো ধরনের গাইডলাইনে আইডিয়েশন পরিবার সবসময় আছে। তো এই 24 ব্যাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোনো রাগ জেদ কষ্ট রাখবে না ভাইদের প্রতি। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।